আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করছি। শপিং না ঠিক, এটা অ্যাকচুয়ালি গ্রোসারি শপিং। যেটা হচ্ছে আমার বাসার আশেপাশে স্বপ্ন এবং মিনা বাজার দুটোই আছে, এবং আমি মেইনলি কিছু গ্রোসারি স্বপ্ন এবং মিনা বাজার থেকে করি, যদিও সবগুলি করি না, কারণ আমার কাছে কিছু কিছু জিনিস স্বপ্ন এবং মিনা বাজার সুপার শপ থেকে কিনলে কনভিনিয়েন্ট হয়, সাশ্রয়ী মনে হয়। ঠিক সেই জিনিসগুলো হচ্ছে আমি ওখান থেকে কিনি। কারণ আপনারা কিন্তু জানেন যে সুপার শপ থেকে কিনলে এক্সট্রা 5% ভ্যাট দিতে হয় কিছু কিছু প্রোডাক্টে। তো এই কারণে যারা একটু মিতব্যয়ী বা যারা একটু চিন্তাভাবনা করে শপিং করতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আমার এই ব্লগটা দেখতে পারেন। কারণ আমি সবসময় চেষ্টা করি যেসব জিনিস অ্যাকচুয়ালি অফার আছে সেই সব জিনিসগুলা এইসব সুপার শপ থেকে কিনতে। আর এইসব অফারগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম শুক্র এবং শনিবারে বেশি থাকে, তুলনামূলকভাবে বেশি বা বেশি অ্যামাউন্টের একটা অফার থাকে, যেটা শুক্র এবং শনিবারে থাকে সুপার শপগুলোর প্রত্যেকটাতেই, যেহেতু শুক্র শনিবার বন্ধের দিন থাকে। তো আমি গিয়েছিলাম হচ্ছে শুক্রবারে, এবং আমার কিছু বেসিক নিড বা রেগুলার নিডের কিছু জিনিসপত্র দরকার ছিল, লাইক হচ্ছে ডাল, চা পাতা, গুঁড়া দুধ, টিস্যু। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি প্রথমে গিয়ে যেটা করি, দেখে নেই কোন কোন প্রোডাক্টে হচ্ছে আপনার অফার আছে, ঠিক সেই প্রোডাক্টগুলাই আমি নিয়ে নিই। কারণ এই অফার একটা ছোটোখাটো ক্যালকুলেশন করলে দেখা যায় কি, যে যদিও 5% ভ্যাট নেয়, সেই ভ্যাট নেওয়ার পরেও কিন্তু হচ্ছে আমার কিছু এক্সট্রা টাকা সেভিংস সেখানে হয়ে যায়, যেহেতু সব কিছু প্রাইজই এখন বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। তো আমাদের একটু চিন্তাভাবনা করে যদি আমরা সহজে হিসাব করে বাজারটা করতে পারি, যারা স্পেশালি আমরা ঢাকায় থাকি তাদের কিন্তু আশেপাশে মুদি দোকানগুলোতে নর্মালি গায়ে যে রেটটা থাকে সেই রেটেই হচ্ছে ওনারা প্রোডাক্ট দেয়, এর থেকে কম প্রাইসে কিন্তু ওনারা রাখে না। যদিও গ্রামের দিকটাতে দেখা যায় কম প্রাইসে রাখে, বাট শহরে এই প্রাইসটা কিন্তু গায়ের রেটটাই ওনারা রাখে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সুপার শপগুলোতে অফারের প্রোডাক্টগুলো কিনলে কিন্তু হচ্ছে সাশ্রয়ী হয়। আর এখন কিন্তু তেলে মোটামুটি একটা অফার চলছিল, বেশ ভালো একটা অফার অ্যামাউন্টের। তো সব কিছু আমি অফারের প্রোডাক্টগুলো নিয়ে এসেছিলাম। আর যেটা আছে, আমার গরম মশলা করার দরকার ছিল, গরম মশলা গুঁড়া অ্যাকচুয়ালি, সেটা আমি হাতে করি, দোকানে কেনা পাউডার আমি ইউজ করি না। আর এই গরম মশলা গুঁড়া করার জন্য আমি কিন্তু এই গরম মশলাগুলো আবার মুদি দোকান থেকে কিনেছিলাম। কারণ আমার কাছে মনে হয় সুপার শপের গরম মশলাগুলোর প্রাইস আবার একটু বেশি, আস্ত গরম মশলা যেটা, সেই জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো আবার কিনেছিলাম হচ্ছে আমার পাশের মুদি দোকান থেকে। এই